এই হলো অবস্থা। এটা হলো ধোয় বললো এসি আগে ধূপ বাইক ধুইব, তারপর হলো ওয়াশ করাইয়া হেডলাইট লাগামো। হেডলাইটটা হলো এসি আসছে, এটা হলো কাম। হ্যাঁ, আমি গোসল করি আর না করি এটারে ঠিক মতো গোসল করাই দিব। হেডলাইটটাও লাগাবো, প্রজেকশন হেডলাইটটা লুয়ে এসি, এটার আগে লাগাই দেখি কীরকম। আমি 50 ওয়াটের তো, এটার চেয়ে আর কি স্টকের চাইতে ভালো হইব। মানে এটার আগে ধোয়া তারপর হেডলাইটটারেও লাগাই আলোটা দেয়, যেহেতু কাজ কাম নাই। এই যে ধোয়া শেষ, স্প্রে মারতেছে। হয় এটা হলো নাটটা নাই, সার্ভিস যে দিয়েছিলাম রয়্যাল এনফিল্ডে, একটা নাট পড়ে গেছে। এখন এরা কি কোলায় কাম করছে না কি কয়া পারি না, একটা নাট পড়ে আছে। এটা তো আর ধরা হয় না জিনিসটা, এটা একটা পয়রা যাওয়ার তো কোনো অপশন দেখতেছি না আমি। আর আমার এই জিনিস ধরিও নেই, দ্বিতীয় সার্ভিস দিচ্ছি হলো হয়তো 15-20 দিন আগে। এর ভিত্তি অবস্থা। এখন হলে যে হেডলাইট কোলায় প্রজেকশনটা লাগাই, প্রজেকশনটা মানে যেটা লয়েছিলাম ওই দিন বংশালের থেকে ওটা লাগাই, দেখি না কেরম আলো। পার্কিং লাগানো শেষ, এখন প্রজেকশন লাগাইতেছে। বাইরে নাটটা লাগাই দিতেছে। ও সুইচটা গো, হ্যাঁ এটি আবার কি বললো, যে ইয়ার গুড়া ওটা মুছে দিতে দেখে যে সুইচটা হলো আমি লাগাইবার চাইছি, নতুন আনবার চাইতেছিলাম। পরে আর আবার কইলো কি যে আছে কটিয়া দিতে হোক, জি গেলাম না 1 টাকাও লাগবে না। আরে বাবা, মানে পুরো ভালো মানুষটা, আগে লাগাও পরে দেখতাছি। আলো এলো লাইটে, স্টকের চাইতে ভালো না। হ্যাঁ ভালো তো, সুইচ এমনি ভালো না।